আমরা আজকে এখানে যারা আছি আমরা সবাই জানি যে জুলাই আমাদের জন্য একটি বিশেষ মাস। 2024 সালে এই জুলাইয়েই যেই স্বৈরাচার ছিল আমাদের উপরে 15 বছর ভর করে, তাকে বাংলাদেশের তরুণ সমাজ, পার্টিকুলারলি জেনজির তরুণ তরুণীরা একটা স্বৈরশাসককে বিতাড়ন করেছিল। আমরা দেখেছি যে সারা বিশ্বে, পার্টিকুলারলি দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এই যে বাংলাদেশের যে 2024-এর গণ অভ্যুত্থান বা বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, সেটা অনেককেই উৎসাহিত করেছিল তাদের দেশে যে সকল শাসকরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমরা দেখেছি নেপালেও কিন্তু জেনজিরা তারা তাদের দেশের অগণতান্ত্রিক সরকারকে কিন্তু হটিয়ে দিয়েছে। তো আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহে ভারতেও তরুণরা জেগে উঠেছে এবং ভারতে যে দুর্নীতি, যে স্বৈরশাসন এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে যেই কন্ট্রোল, সেটার এগেনস্টে কিন্তু ভারতের জেনজিরাও কিন্তু রুখে দাঁড়িয়েছে, বাংলাদেশে যেরকম করে 2 বছর আগে তারা রুখে দাঁড়িয়েছিল। আমরা মনে করি যে বাংলাদেশের তরুণ সমাজ যারা জুলাইয়ের সাথে ছিল, প্রত্যেকেই ভারতের তরুণদের এই আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করেছে এবং তারাও মনে করে যে এক সময় আসবে যেখানে ভারতের তরুণরাও সফলতা পাবে বাংলাদেশের মতোই। সেটা হয়তো এই বছরই হতে পারে, না হলে অন্য কোনো বছর হবে, কিন্তু কোনো না কোনো সময়ে এই তরুণরাই পৃথিবীর যত বড় বড় স্বৈরশাসক আছে তাদের সকলকে আসলে হটাবে। এবং আমরা তাদের এই যে আত্মত্যাগ আমরা দেখেছি, তারাও আসলে পুলিশের কাছে নির্যাতিত হচ্ছে। আমরা মনে করি এই আত্মত্যাগও বৃথা যাবে না জুলাইয়ের মতো, এবং আমরা সবাই মিলে তাদেরকে নৈতিকভাবে সমর্থন করব। আশা করি তারাও বাংলাদেশের মতো জয় নিয়েই ঘরে ফিরবে।